অভিষেক নাদান, কুনাল ননসেন্স। শাসক শিবিরে নবীন প্রবীণ তরজার মধ্যে এবার আসরে করিম। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নাবালক বলে কটাক্ষ করেছেন ইসলামপুরের বিধায়ক। তীব্র আক্রমণ করেছেন দলের মুখপাত্র কুনালকেও। অভিষেক সম্পর্কে ভেবে বললে ভালো হয়, প্রবীণ বিধায়ককে এই পরামর্শ কুনালের। নাদান, বাচ্চা, নাবালক ওকে বলেছি। হি ইজ এ ননসেন্স, হি ইজ এ ননসেন্স। তৃণমূলের থামছেই না নবীন প্রবীণ তরজা। দলের অস্বস্তি বাড়িয়ে এবার আসরে নেমে পড়লেন আব্দুল করিম চৌধুরী। মুখ খুলে নিশানা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ছাড় পেলেন না অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষও। সব মিলিয়ে জোড়া ফুলের অস্বস্তির নতুন কারণ হয়ে উঠলেন ইসলামপুরের প্রবীণ বিধায়ক আব্দুল করিম চৌধুরী। গত কয়েকদিন ধরেই নবীন প্রবীণ দ্বন্দ্বের জল্পনায় জেরবার তৃণমূল শিবির। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার প্রবীণ ব্রিগেডের হয়ে ব্যাট ধরলেন আব্দুল করিম চৌধুরী। এই নবীন বারবার কথা বলতে নবীনদার আমাদেরকে কি বলা হবে জানেন? বান্দরের হাতে নারিকল, বান্দরের হাতে নারিকল দেওয়া। চালতে পারে না কি এরা চালতে পারবে না। এরপরেই অভিষেককে সেনাপতি বলে উল্লেখ করেন তিনি। দাবি করেন তিনি অভিষেককে পুরোপুরি ক্ষমতা না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে সেনাপতি হয়ে যায় না, আমি আগে বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এইটা বাচ্চা আছে, না বালক আছে, একে আপনি সঙ্গে রাখেন, কিন্তু একে ফুল ক্ষমতা কোনো দেবেন না, যে বাচ্চা আছে, নাদান আছে। তৃণমূল নেত্রী কেন মুখপাত্র কুনালকে এখনো বহিষ্কার করেননি তা নিয়েও প্রশ্ন তোলেন করিম। আমাদের মমতা দিদিকে উচিত ছিল ইমিডিয়েটলি ওকে স্ট্যাক করে দেওয়া ছিল, সরিয়ে দেওয়া ছিল, ওই জায়গা থেকে ওকে সরিয়ে দেওয়া উচিত। হি ইজ এ ননসেন্স। করিমের এই মন্তব্য প্রত্যাশিতভাবেই ভালোভাবে নেয়নি তৃণমূল। আব্দুল করিম চৌধুরী, উনি আমার থেকে বয়সে অনেক বড়। উনি 150 বছর বয়স পর্যন্ত বিধায়ক থাকুন, আর ওনার যদি আমাকে বরখাস্ত করার কোন একটা মনে বাসনা জেগে থাকে, আর কেউ যদি না করে, উনি একটা সই করে পাঠিয়ে দিন, স্মারক হিসেবে বাঁধিয়ে রেখে দেবো। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কথাগুলো বলছে সেগুলো ভেবে বললে ভালো হয়। একজন দূরদর্শী দক্ষ সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক লড়াই করছেন, সেখানে এই ধরনের মন্তব্য এগুলি একেবারেই দুর্ভাগ্যজনক। এটাই প্রথম নয়, অতীতেও তৃণমূলকে বারে বারে অস্বস্তিতে ফেলেছেন করিম। ইসলামপুরে নবজোয়ার যাত্রার সময় অভিষেক তাঁর বাড়ি না যাওয়ায় সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়েছিলেন। গত পঞ্চায়েত নির্বাচনের সময়েও বিদ্রোহী হয়ে উঠেছিলেন। নিজের কয়েকজন অনুগামীকে ইসলামপুরে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন, জানিয়ে তৃণমূল নেতৃত্বের ভৎসনার মুখেও পড়তে হয়েছিল তাকে। এত কিছুর পরেও অবশ্য করিম আছেন করিমেই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।